দর্শক, এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, ওসমান হাদির মরদেহ তো হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হয়েছে, তো ইনস্টিটিউট এলাকার এখনকার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন, আর তার জানাজা ও দাফনের প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে সেটাও জানাবেন। রেখা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি যার মরদেহ রাখা হয়েছে এই রাজধানীর যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে মর্গ সেখানেই রাখা হয়েছে এবং এখন কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার রয়েছে এবং সকাল থেকেই এই হাসপাতালে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সহ সবাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং বিশেষ করে এখানে যে মেডিকেল বোর্ড, যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমানের নেতৃত্বে যে মেডিকেল বোর্ড, তারাও এখানে এসেছেন এবং তারাও বিষয়গুলো দেখভাল করছেন এবং শরীফ হাদির যে মরদেহ সেটা যেহেতু এখানে গোসল করানোর ব্যবস্থা রয়েছে, এখানে আল মারকাজুল ইসলাম তারা এখানেই লাশ গোসল করাবেন, তাদের সাথেও কথা বলেছি এবং তারা জানিয়েছে যে তারা সকাল 11:30টার দিকে কিন্তু এখানে হাদিকে গোসল করানো হবে এবং এখান থেকে গোসল করানোর পর কিন্তু জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানেই তাকে জানাজা হবে। সেখান থেকে জানাজার পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে শাহবাগে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে এখানে কবরস্থান রয়েছে তার পাশেই তার হাদির মরদেহ দাফন করা হবে। সব মিলিয়ে বলা চলে যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এক ধরনের হৃদয় বিদারক দৃশ্য এবং সবাই কিন্তু বেশ শোকাহত। এখানে ইনকিলাব মঞ্চের যে অনেক নেতাকর্মী তারাও এসেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, মেডিকেল রয়েছেন, সবাই কিন্তু বেশ উদ্বিগ্ন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন। তারা কিন্তু অপেক্ষা করছেন সব মিলিয়ে তারা কিন্তু অপেক্ষা করছেন যে কখন হাদির মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে, এখন থেকে কখন বের করা হবে, সেই বিষয়গুলি কিন্তু এখন খুবই গুরুত্ব পাচ্ছে এবং তারা কিন্তু সবাই অপেক্ষা আছে যে এই ওসমান হাদির মরদেহ এই হৃদরোগ ইনস্টিটিউট যে মর্গে রয়েছে এখানে কিন্তু লাশ বহনের জন্য যে লাশবাহী গাড়ি সেটাও এখানে ব্যবস্থা রয়েছে। আল মারকাজুল ইসলামের যারা কর্মী, যারা মরদেহ ধোয়াবেন তারা রয়েছে এবং আমি যদি যে বিষয়টা দেখাই যে ডাক্তার সাইদুর রহমানের নেতৃত্বাধীন যে মেডিকেল বোর্ড তারা কিন্তু বিষয়গুলো পর্যালোচনা করছেন যে এখান থেকে হাদিকে কিভাবে নিয়ে যাওয়া হবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। সেই জন্য কিন্তু আগেই বলছিলাম যে আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, সেনাবাহিনী রয়েছে এবং ওসমান হাদির যে মরদেহ যেখানে রয়েছে তার ঠিক সামনেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং মেডিকেল বোর্ডের সবাই রয়েছে এবং সব মিলিয়ে আমরা এখন অপেক্ষা করছি রেখা, যেহেতু আপনাকে বলছিলাম যে বেলা 11:30 এখান থেকে মরদেহ ধোয়ানোর পর এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং যেহেতু 12টায় জানাজা রয়েছে দক্ষিণ প্লাজায়, তো আমরা সবাই অপেক্ষা করছি এবং পরবর্তী সংবাদে বাকি বিষয়গুলো কিন্তু জানিয়ে দিতে পারবো। রেখা, সৈকত, আপনাকে ধন্যবাদ।